আসসালামু আলাইকুম। আমরা আজকে বরাবর মতো এর আগে আমরা পজিটিভ ভার্ব 1 ক্লাস নিয়ে হাজির হয়েছিলাম। আজকে আমরা পজিটিভ ভার্ব 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এর আগে আমরা দেখেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড, এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি হয়। তো আমরা বলেছিলাম এটাকে আরো করা যায় যে বস্তু থাকলেও আরেকটা স্ট্রাকচার আছে। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে বস্তু, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কখনো কখনো বাই প্লাস অবজেক্ট সাইলেন্ট থাকে। তো চলুন আমরা কি করব, যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে পজিটিভ ভার্বের ক্ষেত্রে বস্তু থাকে তাহলে আমরা এটাকে কিভাবে ট্রান্সলেশনে রূপান্তর করব বা এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এই নিয়মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম। চলুন আমরা প্রথমত একটা বাংলা লিখে নেই, তারপরে আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করি। তো আমরা আগেই বলেছি পজিটিভ ভার্ব হলো ওই সকল ভার্ব যে সকল ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাবে। তার মানে এখানে সাবজেক্টটা কি মুখ্য হবে না, এখানে সাবজেক্ট অন্য কারো কাজটা করে দিবে। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। তো আমি যদি লিখি আমি রুমটি পরিষ্কার করালাম, আমি রুমটি পরিষ্কার করালাম। ওকে, তো এটা দেখা যাচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট আমরা জানি আমি, আমি মানে আই। তো এখানে আমি যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে হ্যাড লিখবো। আমি কি করতে চাই, আমি পরিষ্কার করতে চাই। কি পরিষ্কার করাতে চাই, এখানে বস্তু আছে, অবজেক্টে কি হবে, বস্তু আছে। আই হ্যাড রুম। এখন এখানে যে আমরা ভার্বটা দিব, এই ভার্ব কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে হবে না, আমাকে অবশ্যই ভার্বে কি দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তো এখানে আমি লিখবো যে পরিষ্কার করা, ইংলিশে হলো ক্লিন। তো এটা যদি পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি তাহলে হয়ে যাবে ক্লিনড। তার মানে কি দাঁড়ালো, যে আমরা এর আগেই বলেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর আজকে আমরা দেখলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে সহজে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে অনেকগুলো ট্রান্সলেশন করে ফেলতে পারবো। চলুন আমরা এরপরে আরেকটা एग्जांपल লিখি, যে আমাকে রুমটি, আমি যদি লিখি আমি টিকটিকি দিয়ে রুম পরিষ্কার করালাম। ধরুন আমি লিখলাম যে আমি টিকটিকি দিয়ে রুম পরিষ্কার করালাম। ওকে, তো এই করালাম আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটাকে যদি আমরা ট্রান্সলেশন করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে যে আই পরিষ্কার, সরি, আমি কীর্তিকে দিয়ে রুম পরিষ্কার করালাম। ওকে, তাই এটা এটা আমি ইজিলি লিখতে পারি, যেটা আই, তারপরে লিখবো আমরা হ্যাভ, আই হ্যাভ কি করব, রুম পরিষ্কার করাবো। আই হ্যাভ, তাহলে কি লিখতে হবে, এইটা অনুরূপী আই হোপ, আই হ্যাভ রুম। তারপরে আমি কি লিখবো, এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, যেহেতু এখানে বস্তু আছে। আই হ্যাভ রুম ক্লিনড বাই কাকে দিয়ে, তৃপ্তিকে দিয়ে। তো এখানে আমাকে তৃপ্তি লিখে দিলে হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি একটু মিস্টেক করে ফেলেছি। আমাদের আগের যে एग्जांपलটা আছে, আমাদের एग्जांपल এখানে হ্যাড না হয়ে হ্যাভ হবে, সরি, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স না। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা एग्जांपल তাহলে দেখে নেই কি রকম পাস্ট ইনডিফিনিট টেন্সের एग्जांपल হয়। তাহলে লিখি আমি করিম গতকাল, আমি যদি লিখি যে করিম গতকাল গাড়িটি একজন, এটা পরীক্ষায় আসা একটা প্রশ্ন। করিম গতকাল করিম গতকাল একজন মেকানিককে দিয়ে করিম তার গাড়িটি, করিম গতকাল, আচ্ছা গতকাল আমরা লিখতে পারি করিম গতকাল তার গাড়িটি, করিম গতকাল তার গাড়িটি একজন মেকানিককে দিয়ে, করিম গতকাল তার গাড়িটি একজন মেকানিককে দিয়ে মেরামত করিয়ে নিয়েছিল, মেরামত করিয়ে নিয়েছিল। তো এটা হলো
যেহেতু গতকাল সপ্তাহটুকু দেখেছে তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এর আগে যতগুলো एग्जांपल দিলাম সবগুলো হ্যাভ দিয়ে করেছি কারণ সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। তো আজকে আমরা যেটা করব এখন এই एग्जांपलটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমি প্রথমতেই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হ্যাভটা নিব। তো করিম এখানে সাবজেক্ট হবে করিম, তো আমি লিখলাম করিম। তারপর হলো আমরা কি লিখব, এখানে হ্যাভ এর সাইডে যে কোনো একটা লিখব, হ্যাড হবে যেহেতু পাস্ট টেন্স। তারপরে কি করালাম আমরা বস্তু, এখানে বস্তুটা কি, এখানে গাড়িটি, এখানে কি হবে করিম হ্যাড হিজ কার, তার গাড়ি, হিজ কার। তারপর আমরা জানি যে বস্তু এর পরে যে ভার্বটা হবে সেটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে মেরামত করা ইংলিশে হলো রিপায়ার, যেহেতু এটা মানে পাস্ট পার্টিসিপল হবে তাহলে হবে রিপায়ার্ড। তাহলে করিম হ্যাড হিজ কার রিপায়ার্ড বাই মেকানিক yesterday। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে বাই প্লাস অবজেক্টটা উজ্জ্বল থাকে, কখনো সাইলেন্ট থাকে না। তো তার মানে করিম হ্যাড হিজ কার রিপেয়ার্ড বাই আ মেকানিক yesterday। তো আমরা আরেকটা एग्जांपल দিতে পারি যেটাও পরীক্ষায় আসা প্রশ্ন। এখন যে एग्जांपलটা লিখব সেটা একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় এসেছিল। তো চলুন দেখা যায় কি প্রশ্ন এসেছিল, যে আমি তাকে দিয়ে চিঠিটা লেখালাম, আমি তাকে দিয়ে চিঠিটা লেখালাম, আমি তাকে দিয়ে চিঠিটা লেখালাম। ওকে, তো যেহেতু আমি তাকে দিয়ে চিঠিটা লেখালাম, এটা দেখা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমাকে কি করতে হবে, সচরাচর এখানে হ্যাভ এর সেন্টেন্স হ্যাভটা নিতে হবে। তো চলুন আমরা প্রথমত কি করব, প্রথমত আমরা এটা একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এসেছিল এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তাহলে প্রথমত আমি সাবজেক্টটা নিব, সাবজেক্ট হলো আই, তারপরে হ্যাড নিব, তারপরে কি লিখালাম, চিঠি লিখালাম। তাহলে আমি লিখব আই হ্যাড দ্য লেটার। ওকে, তারপর আমি কি লিখব, লেখা ইংলিশ কি, রাইট। তো এখানে যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তাহলে লিখতে হবে আই হ্যাড দ্য লেটার রিটেন, কাকে দিয়ে, তাকে দিয়ে, তাহলে বাই হিম। আমরা সহজেই কিন্তু এই স্ট্রাকচারটা মেইনটেইন করে ইজিলি কি করতে পারি, ট্রান্সলেশন করতে পারি। তো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে কিভাবে হ্যাভ হ্যাজ হ্যাড বা বেয়ার ইনফিনিটিভ দিয়ে হয়, গেট দিয়ে ব্যক্তি হয়, আমরা গেটের ব্যবহারটা পরে গেট ব্যক্তি বস্তু করব, তারপরে মেইট ব্যক্তি বস্তু করব, তারপরে আমরা লেট এর পরে কিভাবে হয় সেটা দেখব। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।